আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, শপথ সূর্যের ও তার বিস্তৃত রোদের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিবসের যখন সে একে অর্থাৎ সূর্যকে প্রকাশ করে, শপথ রজনীর যখন সে একে অর্থাৎ সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং তার নির্মাতার, শপথ পৃথিবীর এবং একে বিস্তৃতি দানকারীর, শপথ মানুষের এবং তার যিনি একে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎ ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। সফলকাম সেই হবে যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে, আর ব্যর্থকাম হবে সেই যে তাকে গুনাহের মধ্যে ধসিয়ে দেবে। সূরা শামস আয়াত 1-10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু সুফিয়ান, তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ইহকালীন ও পরকালীন সম্মান। তিনি আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সুতরাং তোমরা আমার বাণীগুলো আমার পক্ষ থেকে অন্যদের কাছে পৌঁছে দিবে। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা অনেক আগ্রহ এবং মহব্বত নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এত পরিমাণ আবাল বৃদ্ধ বনিতা মুসলমানের সমাবেশ দেখলে আমার নবী কত আনন্দিত হতেন। স্বয়ং আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন। দিনী সমাবেশের চতুর্পাশ ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে, একজনের উপর একজন দাঁড়িয়ে আসমান পর্যন্ত চলে যান তারা। সে দৃশ্য আপনারা দেখতে পেলে আনন্দে আত্মহারা হয়ে যেতেন। বিল্ডিংয়ের জবান থাকলে এর প্রতিটা পিলার কৃতজ্ঞতা জানাতো আপনাদের। আজ আল্লাহ এবং তার ফেরেশতাগণ অনেক খুশি। আমার নবীরও অনেক আনন্দ যে আমার উম্মত আজ দিনী আলোচনার জন্য সমবেত হয়েছে। প্রিয় সুধী, ওয়াজ করার জন্য তো পাকিস্তানে মানুষের কম ছিল না, কিন্তু এই টরেন্টোতে আসতে হলো কেন আমাকে? কারণ কোনো জঙ্গলে বা মরুভূমিতে একজন মানুষ থাকলেও নবীজি আমাকে সেখানেও যেতে বলেছেন। প্রতিটা উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী। উম্মতের জন্য তার কান্না, তার ব্যথা সকল নবীর তুলনায় বেশি ছিল। আকাশ ও পৃথিবী ওনার কান্না ও ব্যথার সাক্ষী। একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেছিলেন যে আমার অনুসরণ করবে সে তো আমারই অন্তর্ভুক্ত, আর কেউ আমাকে না মানলে আপনি ক্ষমাশীল এবং দয়ালু। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি তাদেরকে শাস্তি দিতে চাইলে দিতে পারেন, তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে মাফ করে দেন তাহলে কেউ কোনো আপত্তি উঠাতে পারবে না, তো আপনিই হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। ওনাদের উভয়ের মূল বক্তব্য ছিল এটাই যে, হে আল্লাহ, আপনি চাইলে আমার উম্মতকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে মাফ করে দিতে পারেন, আপনি তো অতি দয়ালু। কিন্তু আমার নবী বললেন, হে আল্লাহ, আমি তাদের মতো বলবো না। আমার কথা হলো, আমার উম্মতকে আপনি মাফ করেই দিন, অবশ্যই ক্ষমা করে দিন। তিনি ওনাদের মতো মাফ না করার কথা বলেননি। তো এই বলে এত বেশি কাঁদলেন, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, বললেন, গিয়ে জিজ্ঞাসা করো তিনি কাঁদছেন কেন। কান্নার কারণ তো আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, তারপরও আমাদের বোঝানোর জন্য এভাবেই জানতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, তো নবীজি জবাবে বললেন, জিবরাইল, উম্মতের চিন্তা আমাকে শান্তিতে থাকতে দেয় না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আবার এই বার্তা দিয়ে পাঠালেন, নবী, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনার কোনো কষ্ট থাকবে না। দেখুন, সন্তান অবাধ্য হলে মা বাবা ঘর থেকে বের করে দেয়। পত্রপত্রিকাতে বিভিন্ন সময় এই মর্মে সংবাদ দেখা যায়। আমার সন্তানকে আমি ত্যায্য করলাম। আমি তো দিন শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা এমনিতে ভালো মানুষ ছিলেন, কিন্তু দিন শিক্ষায় বাধা দিয়েছিলেন। আসলে 70-এর দশকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মৌলবী হওয়াটা অনেক বড় একটা অপমানের বিষয় ছিল। আমার পিতা তা সহ্য করতে পারেনি, আমাকে ঘর থেকে বের করে দেন। 1972 সনের 23শে নভেম্বর এই ঘটনা ঘটেছিল। এখনও সেই দৃশ্যটা আমার স্পষ্ট মনে আছে। সেদিন সকাল 9টা বাজে তিনি ঘরে আসলেন। সাদা জামা এবং সাদা জমিদারি চাদর ছিল তার গায়ে, পাগড়ি খুলে কাঁধের উপর রেখেছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, মৌলবী হতে চাইলে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। এটাই মা বাবার বাস্তব চরিত্র। আমি তো তখন কোনো খারাপ কাজ করতে চাইনি, ভালো কাজের ইচ্ছাই করেছিলাম। ইলম শিখতে চেয়েছিলাম,
কিন্তু বাবার পছন্দ না হওয়ায় ঘর থেকে বের করে দিলেন আমাকে। আর আমার নবী উম্মতের জন্য অস্থির হয়ে কান্নাকাটি করতেন। কোন উম্মতের জন্য? যে উম্মতের গুনাহে দুনিয়ার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নবীজি বলেছেন, নামাজ আমার চক্ষুর শীতলতা। সেই নামাজই বর্তমানে 90% মুসলমান পড়ে না। আমার নবী ইরশাদ করেছেন, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি, অথচ সব ধরনের খারাপ স্বভাব উম্মতের মধ্যে পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে খারাপ চরিত্রগুলো বর্তমানে উম্মতের মধ্যে বিদ্যমান। আমার নবী পবিত্রতার দাওয়াত নিয়ে এসেছিলেন, কিন্তু বর্তমানে পবিত্রতার কোনো বালাই নেই, সবকিছুই অপবিত্র হয়ে গেছে। নবীজি মা বাবাকে সম্মান করতে বলেছেন, কিন্তু আজ সারা বিশ্বে এই মা বাবাকে চরমভাবে অবহেলা করা হয়। তাদের কোনো যত্ন নেওয়া হয় না। আত্মীয়তার সম্পর্কের কোনো খোঁজ খবর রাখা হয় না। ভেদাভেদ নেই কোনো হালাল হারামে। সত্যাসত্যের মধ্যে কোনো তারতম্য নেই। সবাই আজ অর্থলিপ্সী হয়ে গেছে। প্রবৃত্তি পূজারিতে পরিণত হয়েছে সকলে। সম্পদের সামনে আজ সবার মাথা নত। অর্থের লোভে ঈমান বিক্রি করতেও মানুষ দ্বিধা করে না। দুধ বিক্রি করে কিংবা মদ বিক্রি করে যেভাবেই হোক টাকা কামানোই বর্তমানে মূল ধান্দা। সত্য মিথ্যা যেভাবেই হোক ধন সম্পদ উপার্জন করতেই হবে। বৈধের কোনো তোয়াক্কা না করেই সঞ্চয় করতে হবে টাকা পয়সা। এই হচ্ছে নবীর উম্মতের বর্তমান অবস্থা। কবি বলেন, বাগানে যখন সেরা ফুলের সৌন্দর্য ছিল, তখন হাজারো বুলবুলি ছিল, কিচিরমিচির ছিল। নার্গিস যখন ফোটে, তখন ছিল না কোনো হইচই। মালি কেঁদে বলে, এখানে ছিল ফুল আর এখানে কলি, গেল কই। আমরা দুনিয়াতে অন্যদেরকে আল্লাহর পথ দেখাতে এসেছিলাম। আমরা নিজেরাই এখন আল্লাহদ্রোহী হয়ে উঠেছি। নবীর অনুসরণ করতে আমাদেরকে পাঠানো হয়েছিল, আমরাই তার বিরোধী হয়ে বসেছি। কুরআনকে বুকে লাগানোর জন্য আমাদের সৃষ্টি করা হয়েছিল, সেই কুরআনটাই বিক্রি করে দিয়েছি আমরা। একমাত্র আমার নবী ছাড়া আর কেউ অবাধ্যকে মনে রাখে না। রাসূলের সেই কান্না তো সাহাবায়ে কেরামের জন্য ছিল না, ওনাদের শানই আলাদা। তারা তো সকলেই জান্নাতি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তাদের সকলকে কল্যাণের অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যত্র ইরশাদ হয়েছে, তার অর্থাৎ নবীর স্ত্রীগণ তাদের মুমিনদের মাতা। আরেক জায়গায় বলা হয়েছে, হে নবী পত্নীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নাও। অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা এমন স্ত্রী দিয়েছিলেন যাদের মতো আর কেউ দুনিয়াতে আসবে না। নবীজি বলেছেন, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। আরেক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার। নবীজি একবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বুকে লাগিয়ে বললেন, হে আলী, তুমি কি এতে খুশি যে জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনেই থাকবে? আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে কেঁদে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি খুবই সন্তুষ্ট। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজনকে তার মা বাবার নাম সহ চিনি, জান্নাতের প্রত্যেকটি দরজায় যাকে স্বাগত জানাবে। সালমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সেই সম্মানিত লোকটি কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, সে হচ্ছে আবু বকর ইবনে কুহাফা। জান্নাতের 8টি দরজায় তাকে স্বাগত জানাতে থাকবে। অপর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমি একটা স্বর্ণ রৌপ্য তৈরি খুব সুন্দর আলিশান মহল দেখলাম। জিজ্ঞাসা করলাম, এটি কার? বলা হলো, কুরাইশি এক যুবকের। আমি ভাবলাম এটা আমারই। এই মনে করে যখন প্রবেশ করতে গেলাম, ফেরেশতারা আমাকে বললেন, এটা ওমর ইবনুল খাত্তাবের মহল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মন চাচ্ছিল ভেতরে গিয়ে একটু দেখে আসি, কিন্তু তখন তোমার আত্মমর্যাদা বোধ মনে পড়ে গেল, তাই আর যায়নি। এই শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ওপরেও কি আমার আত্মমর্যাদা বোধ ফলাবো? ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে বলেছেন, জান্নাতে প্রত্যেক নবীরই একজন সাথী থাকবে, তুমি হবে আমার জান্নাতের সাথী। তালহা ও জুবাইরের ব্যাপারে বলেছেন, প্রত্যেক জান্নাতি একজন করে পিএস পাবে, কিন্তু আমার পিএস 2 জন, তালহা ও জুবাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে উদ্দেশ্য করে বলেন, বেলাল, জান্নাতে তো আমার সামনে তোমার জুতার আওয়াজ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি বেহেশতে প্রবেশ করে সেখানে কুরআন পাঠ করতে শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই আওয়াজ কার? ফেরেশতাগণ বললেন, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর। নবীজি জিজ্ঞাসা করলেন, হারিসা তো এখনো মদিনায়,
তার আওয়াজ এখানে আসে কি করে? উত্তরে বলা হলো, সে নিজ মায়ের সাথে উত্তম আচরণ করে, এর বরকতেই তার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে ধ্বনিত হয়। তখন রাসূল বলেন, পুণ্যের প্রতিফলন এরূপী, পুণ্যের প্রতিফলন এরূপী। সে ছিল সকল মানুষের তুলনায় নিজের মায়ের সাথে সর্বাধিক সদাচরণকারী। আমাদের এই পুরো হলরুমে আওয়াজ পৌঁছাতে কতগুলো সাউন্ড বক্স লেগেছে, কি বিশাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হয়েছে, কিন্তু হারেস আর কুরআন তেলাওয়াতের আওয়াজ দুনিয়া থেকে জান্নাতে গিয়ে পৌঁছেছে। এটা কি কোনো সাউন্ড বক্সের মাধ্যমে পৌঁছেছে? না তো, বরং একমাত্র মায়ের সাথে সদ্ব্যবহারের বদৌলতেই এই মর্যাদা অর্জিত হয়েছে। সেই মাই আজ পুরো দুনিয়ায় অবহেলিত, তার যত্ন নেওয়ার কেউ নেই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কানাডা বা ইউরোপ, যেখানেই বলেন সব জায়গাতেই একই অবস্থা। সন্তানের যত্ন পায় এমন সৌভাগ্যবতী মায়ের সংখ্যা নিতান্তই স্বল্প। সম্পদের লোভ আজ মানুষকে পাগল, অন্ধ বানিয়ে দিয়েছে। সব সময় শুধু অর্থের পেছনেই মানুষ ছুটছে। এই সকল ছোটাছুটির শেষ পরিণাম কি? ম্যাথমেটিক্সের একটি মূলনীতি হচ্ছে মিলিয়ন, ট্রিলিয়ন এবং বিলিয়ন ইন্টু জিরো। ফলাফল হয় জিরো। আল্লাহর শপথ, দুনিয়ার প্রসিদ্ধি, পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যবসা সবকিছু মৃত্যুর সামনে জিরো। আজ আমি মারা গেলে আমাকে বলা হবে লাশ, মাইয়াত। তারেক জামিল বলে সম্বোধন করা হবে না, মাওলানাও বলবে না কেউ। সন্তানরা বলবে, তাড়াতাড়ি দাফন কাফনের কাজে শেষ করুন সবাই। মৃত ব্যক্তির ক্ষেত্রে এরকম বলতে শোনা যায় না যে বাবাকে, মাকে কিংবা শাহজাদের দাফন কাফনের ব্যবস্থা করো। সবাই বলে, তাড়াতাড়ি লাশের কাফন দাফন করো। এটাই বাস্তবতা। জানাজা পড়তে গিয়ে মানুষ সময় দেখে আর বলে, দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি জানাজা শেষ করো, দ্রুত ওকে বিদায় করো। দুনিয়ার নেতৃত্ব, মান সম্মান, টাকা পয়সা, ক্ষমতা কিংবা অপমান, দারিদ্র্য, মৃত্যুর সামনে সবকিছুর ফলাফল হয় শূন্য। মাটির একটি টিলায় পরিণত হয় সব। এই দুনিয়া প্রতারণার ফাঁদ মাত্র, মাছির একটা পাখার মতো নির্স্বরূপ, মাকড়সার জালের মতো দুর্বল এটা। আজকে আছে তো কালকে নেই, বরং শ্বাস নেওয়ার পর শ্বাসটা বের করতে পারবে কিনা সেটারও গ্যারান্টি নেই। এই নিশ্চয়তা নেই যে এক পা ফেলার পরে আরেক পা ফেলতে পারবে, এখান থেকে ওখানে যেতে পারবে। উপর থেকে নিচে যাওয়া পর্যন্ত আমার হায়াত থাকবে এটাও আমার জানা নেই। এমন তুচ্ছ জীবনের জন্য কি আমরা অমূল্য রতন ঈমান বিকিয়ে দেব? এর জন্যই কি নিজের পরকালে নিজেই আগুন জ্বালাবো? আজিজুল হাসান মজ্জুব রহিমাহুল্লাহ বলেন, মৃত্যু কাউকেই ছাড়েনি, না কেশরা না দ্বারা। সিকান্দার বিজয়ী হেরেছে মৃত্যুর দ্বারা। দুনিয়া ছেড়ে গিয়ে সবাই আফসোস করে কত, পরে রয় দুনিয়াতেই তার প্রভাব ক্ষমতা যত। দুনিয়া নয়তো কারো মন লাগানোর জায়গা, এটা তামাশার নয়, শিক্ষা গ্রহণের জায়গা। তো এই মায়ের সেবাই 7 আসমান পার করে হারিসা ইবনে নোমানের তেলাওয়াতের শব্দ জান্নাতে পৌঁছে দিয়েছিল। মায়ের সেবাটাই এখানে সাউন্ড সিস্টেমের কাজ করেছে। হারিসা রাদিয়াল্লাহু আনহু মায়ের খিদমত কিভাবে করতেন? তিনি কিন্তু স্ত্রীকে মায়ের খিদমতের জন্য বলতেন না, বরং নিজেই করতেন। স্ত্রীকে বলতেন, মা আমার ব্যক্তিগত সম্পত্তি, এতে তোমার কোনো অধিকার নেই। মায়ের খিদমত করা ব্যক্তির নিজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয় সেটা। অথচ যার দায়িত্ব নেই তাকেই মায়ের খিদমতে এগিয়ে দিই আমরা। আল্লাহর রাস্তে আপনারা প্রত্যেককে হুকুম অধিকারগুলো ভালোভাবে বুঝুন। আপনাদের তো শরীয়ত জীবনাচার শিখিয়ে দিয়েছে, কিন্তু সেটা না জানার কারণে আজ পৃথিবীতে সব জায়গায় অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তো হারিসা রাদিয়াল্লাহু আনহু নিজের মায়ের কাপড় ধুয়ে দিতেন, চুলে তেল লাগিয়ে চিরুনি করে দিতেন, উকুনও বেছে দিতেন, নিজেই রান্নাবান্না করে মাকে খাওয়াতেন মুখে তুলে। এর বিনিময়ে তার তেলাওয়াতের শব্দ গুঞ্জরিত হয়েছে জান্নাতে। আরেকটি ঘটনা শুনুন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন তার সঙ্গে জান্নাতে কে থাকবে। উত্তরে আল্লাহ পাক বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবে এক কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, একজন কসাইয়ের এমন কি আমল আছে যার কারণে তাকে আপনি আমার সঙ্গে জান্নাতে বাস করতে দেবেন? আমার অনেক জানতে ইচ্ছা করছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে।
কসাই মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মুসা আলাইহিসসালাম তার পেছনে পেছনে যায়। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায়। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে সব দেখতে থাকেন। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ হলে কসাই বাইরে আসে। মুসা আলাইহিসসালাম তার পরিচয় গোপন রাখেন। তাকে জিজ্ঞাসা করেন, ওই বৃদ্ধা নারী আপনার কানে কানে কি বলল, যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা। আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দিই, আর মা আমার কানে কানে বলে, আল্লাহ তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাত দান করুন। আর আমি আমার মায়ের কথা শুনে হাসি, বলি, কোথায় মুসা আলাইহিসসালাম আর কোথায় আমি? মুসা আলাইহিসসালাম তার কথা শুনে কাঁদতে থাকেন আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, তোমার মায়ের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মুসা যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে। এটি লোকমুখে প্রচলিত একটি ঘটনা, যার কোনো ভিত্তি নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নাম ধরে ধরে সুসংবাদ দিয়েছেন। বলেছেন, কেউ জান্নাতি মহিলা দেখতে চাইলে সে যেন উম্মে রোমানকে দেখে নেয়। রাসূল বলেছেন, আয়েশা, যখন থেকে আমি জানতে পারলাম জান্নাতে তুমি আমার স্ত্রী হবে, তখন থেকে মৃত্যু আমার জন্য সহজ হয়ে গেছে। এটা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনোরঞ্জন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয় কিভাবে সেটা শেখানোর জন্য নবীজি এটা বলেছিলেন। শুধু দায়িত্ব পালন করলেই পারিবারিক জীবনে শান্তি আসে না। টাকা পয়সা কিংবা সুন্দর চেহারা সুরত দিয়েও শান্তি আসে না সংসারে। আল্লাহর শপথ, সংসারে শান্তি আনতে হলে একে অপরকে ইজ্জত সম্মান করতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, একজন আরেকজনকে দেখাতে হবে উত্তম আখলাক। এসবের মাধ্যমেই সংসার শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। বসে বসে তাসবিহ জপলে কিংবা বহু ধন সম্পদ জমা করলে সংসারে শান্তি আসে না। 7 মহাদেশেই একটি অভিন্ন মূলনীতি রয়েছে, তা হলো কোনো পুরুষ বা নারীর আখলাখ ভালো, তার সংসারে শান্তি আসবে। যার কথায় বিষ ছড়ায় তার সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। দুনিয়ার কোনো শক্তি তা নিভাতে পারবে না। তার সংসারকে কেউই বাঁচাতে পারবে না ধ্বংসের হাত থেকে। যাই হোক, সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে আমার নবীকে। জানানো হয়েছে অমুকের মর্যাদা এটা, অমুকের অবস্থান এখানে, অমুক থাকবে এই জায়গায়। উম্মে হারেসাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মে হারেসা, তোমার ছেলে হারেসা আছে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্তরে। সুতরাং আমার নবী তো সাহাবায়ে কেরামের জন্য কাঁদেননি। তারা তো জান্নাতি বলে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েই দিয়েছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন আমার আপনার জন্য, পরবর্তী উম্মতের জন্য, এই গুনাহগার ও অবাধ্য উম্মতের মুক্তির স্বার্থে। মানুষ তো মৃত্যুর সময় সন্তানদের কথা মনে করে। আমার বাবার হঠাৎ মৃত্যু হয়। তিনি সুস্থ সবলই ছিলেন, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তো মৃত্যুর সময় আমার এক বোন ছিল লাহোরে, আরেক বোন ফয়সালাবাদে। মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা বারবার শুধু বলেছিলেন, আমার মেয়েদের সাথে দেখা করিয়ে দাও, তাদেরকে একটু দেখতে চাই। এটা বলতে বলতে ওনার মৃত্যু হয়। মৃত্যুর সময় সবাই এমন কিছুই করেন। তৈমুর তুর্কিস্তানের আতরার শহরে মারা যান। তার মতো হিংস্র জালেম মানুষটাও মৃত্যুসজ্জায় বলেছিল, হায়, বীর মোহাম্মদকে যদি দেখে যেতে পারতাম। বীর মোহাম্মদ ছিল তার ছেলের নাম। মানুষের স্বাভাবিক অভ্যাস এটাই। আর আমার নবী মৃত্যুর সময় ভেবেছেন উম্মতের কথা। 11 হিজরির 12 রবিউল আউয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দের জুনের 7 তারিখ সোমবার নবীজি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে স্ত্রীদেরকে ডেকে এনে কিছু কথা বলে স্বাভাবিকভাবেই বিদায় দেন। এরপর ফাতেমাকে ডেকে এনে কানে কানে বললেন, আমি চলে যাচ্ছি। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, কান্নার কিছু নেই, আমি অচিরেই তোমার সাথে মিলিত হব। 6 মাস পরে মাত্র 24 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে যায়। এরপর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে তার মাথা কোলে রাখেন, পিছে হাত বুলিয়ে দোয়া দিয়ে দেন। পরে আদরের নাতি হাসান হোসেনকে ডেকে আনলেন। তাদের দেখে নবীজির চক্ষু শীতল হতো। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথা থেকে কোমর পর্যন্ত ছিল নবীজির মতো, আর কোমর থেকে পা পর্যন্ত ছিল বাবা আলীর মতো। হুসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন
এর উল্টো। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলতেন, হাসান আমার সন্তান আর হুসাইন আলীর ছেলে। যাই হোক, যখন তাদেরকে জড়িয়ে ধরলেন তখন তার চোখে অশ্রুর বন্যা বয়ে গেল। স্ত্রী, সন্তান ও জামাতা কাউকেই বিদায় দেওয়ার সময় ওনার চোখে পানি আসেনি, কিন্তু প্রিয় নাতিদেরকে বিদায় দেওয়ার সময় অশ্রু আর আটকে রাখতে পারলেন না। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। একজনের মাথা কেটে শহীদ করা হচ্ছে, আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে। কাঁদছিলেন ঠিক আছে, তবে তাদের জন্য হাত তুলে দোয়া করেননি, বরং আল্লাহর নির্ধারিত তাকদীরের হাতেই তাকে সোপর্দ করে দিয়েছিলেন। তাদেরকে রেখে দিয়েছিলেন জবাই হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করে বুঝিয়ে দিলেন, পরবর্তী উম্মত যেন এই সন্তানের দোহাই দিয়ে হারাম উপার্জন না করে, ঘুষ না খায়, মৃত্যুর পরে ছেলেমেয়ে কিভাবে চলবে সেই চিন্তায় মিথ্যা প্রতারণা করে তাদের জন্য সম্পদ সঞ্চয় না করে। উম্মতকে এই শিক্ষা দিতেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত থাকা সত্ত্বেও তাদের জন্য দোয়া করেননি, তাদেরকে রক্ষার কোনো ব্যবস্থাও করে যাননি, বরং তাকদীরের হাতে তাদেরকে ছেড়ে দিয়ে যান। সবাই চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরাইল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মৃত্যুর ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসার অনুমতি চান। নিজের নবীর মর্যাদা কেমন দেখুন, মৃত্যু তার কাছে অনুমতি নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আসতে বলুন তাকে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।